কোনো মহিলা যদি ৩টি কাজ করেন তাহলে ওই মহিলার সংসার ধ্বংস হয়ে যাবে, ওই মহিলার জীবন ধ্বংস হয়ে যাবে, ওই নারীর জীবনে আল্লাহর রহমত বরকত কিছুই আসবে না। তাই আজকের এই ভিডিও ধৈর্য সহকারে দেখুন এবং কোন সেই ৩টি কাজ সেই সম্পর্কে জানুন আর সতর্ক হন, নতুবা আপনার জীবন শেষ হয়ে যাবে, কোনো দিন আয় উন্নতি বরকত হবে না, আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। প্রিয় মা ও বোন, আল্লাহ পাক স্বামীকে তার স্ত্রীর উপর কর্তৃত্ব দান করেছেন। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষগণ নারীদের ওপর কর্তৃত্ব করবে, পুরুষগণ নারীদের পরিচালনা করবে। কিন্তু আমাদের সমাজে অনেক ফ্যামিলি রয়েছে যে সমস্ত ফ্যামিলিতে স্বামী আজ সবচেয়ে ছোট, স্বামীকে সবচেয়ে কাটো, সবচেয়ে অপদার্থ ভাবা হয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক স্বামীর মর্যাদাকে অনেক ঊর্ধ্বে বাড়িয়ে দিয়েছেন। শুধু স্বামীকে নয়, ইসলামে নারীর মর্যাদাও রয়েছে। নারীর নামে আল্লাহ পাক পবিত্র কুরআনে একটি সূরাও নাজিল করেছেন, সূরাতু আন-নিসা। পুরুষকে যেমন আল্লাহ পাক সম্মান দিয়েছেন, নারীকেও আল্লাহ পাক ঠিক তদ্রূপ সম্মান দিয়েছেন, তার ইজ্জত দিয়েছেন। জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধানকে বিলুপ্ত করলেন, নারীকে তার প্রাপ্য মর্যাদা দিয়ে তাকে সর্বোচ্চ মর্যাদা দিলেন। তাই পুরুষের একজন স্বামীর যে মর্যাদা রয়েছে, একজন নারীরও ঠিক তেমনই মর্যাদা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের ভিডিওর যে আলোচ্য বিষয় হলো 3টি কাজ, যেই 3টি কাজ কোনো মহিলা করলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা সেই 3টি কাজ সম্পর্কে জেনে নিই। 1 নম্বর হলো, যে স্ত্রী স্বামীর সাথে সব সময় রাগ করে কথা বলে। যেই নারী সব সময় তার স্বামীর সাথে রাগ করে কথা বলে, ওই স্ত্রীর জীবন ধ্বংস হয়ে যাবে, তার সংসার ধ্বংস হয়ে যাবে, কোনোদিন বরকত আয় উন্নতি হবে না। কারণ একজন স্বামী স্ত্রীর জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট স্বীকার করেন। বাহিরে অনেক কাজ কাম করার পর যখন ঘরের মধ্যে ফেরার পর যখন দেখেন উনার স্ত্রী উনার সাথে ভালো আচরণ করছে না, রাগ করে কথা বলছে, তাহলে ওই স্বামীর চেয়ে অসুখী আর কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। কারণ একজন স্বামী পৃথিবীতে অনেক কষ্ট স্বীকার করার পর যখন সে ঘরে যাবে, একজন স্ত্রী উচিত সবচেয়ে আদর যত্ন করা, তাকে প্রশান্তির পরিবেশ দান করা। আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরের ইসলামী দাওয়াত প্রচার করে ঘরের মধ্যে ফিরতেন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার জন্য ঘরের মধ্যে বেহেশতের পরিবেশ তৈরি করে দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটি ভালো হয়ে যেত, প্রফুল্ল হয়ে যেত, বাহিরের সব কষ্ট তিনি ভুলে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে একজন নারী যদি তার স্বামীকে ঘরের মধ্যে আসলেই প্রতিটি কথায় রাগ করে কথা বলেন, তাহলে ওই নারীর জীবন ধ্বংস হয়ে যাবে। তাই মা বোনদের আমি অনুরোধ করব, আপনারা এই বদ অভ্যাস ত্যাগ করুন, স্বামীকে রেসপেক্ট করুন, সম্মান করুন, স্বামীর সাথে আপনারা ভালো করে কথা বলুন। তবে হ্যাঁ, যে সমস্ত স্বামী স্ত্রীদেরকে গালিগালাজ করেন, এটি ভিন্ন কথা। গালিগালাজ করলে আপনারা পাল্টা গালিগালাজ করবেন না, আপনারা এক্ষেত্রে স্বামীকে আদবের সহিত বুঝাবেন। বোঝানোর পরে যদি আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেন, তাহলে ভিন্ন কথা, আপনি ভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। তবে আপনি সব সময় স্বামীর সাথে কখনো রাগ করে কথা বলবেন না, আচরণ করবেন না, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। প্রিয় মা ও বোন, 2 নম্বর যে ভুল সেটি হলো স্বামীর সাথে তর্ক করা। আমাদের মধ্যে অনেকেই আছেন মা বোনেরা যারা স্বামীর সাথে তর্ক করেন। স্বামী একটি কথা বললে সেই কথা যদি স্ত্রীর ভালো না লাগে, তাহলে বুঝিয়ে বলবেন। এক্ষেত্রে তর্কাতর্কি করা মোটেও ইসলামে জায়েজ নেই। যে সমস্ত মহিলারা এই ভুলটি করবে, স্বামীর সাথে তর্কে জড়াবে, ওই সমস্ত মহিলার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা স্বামীর সাথে ভুলেও তর্কাতর্কি করবেন না। কোনো একটি বিষয়ে দ্বন্দ্ব বা
কোনো একটি বিষয় বুঝতে হলে আপনারা ভালোভাবে পরামর্শ গ্রহণ করবেন। স্বামীর একটি কথা আপনার ভালো না লাগলে সেক্ষেত্রে আপনি স্বামীকে বুঝিয়ে বলবেন, কিন্তু মুঠেও তর্ক করবেন না। মনে রাখবেন, একজন স্বামী যদি তার স্ত্রীর পর নারাজ হয় তাহলে ওই স্ত্রী নামাজ রোজা আদায় করেও কাশ্মীর কালেও সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে তাহলে ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না। তাই আপনাকে অবশ্যই স্বামীকে সন্তুষ্ট খুশি রাখতেই হবে। এটি আমার কথা নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় মা ও বোন, 3 নম্বর যে ভুল সেটি হলো, যেই নারী মা বাবার কুপরামর্শ শুনে বা পাড়া প্রতিবেশীর বা থার্ড পার্সনের কুপরামর্শ শুনে স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে অশান্তি করে, ওই মেয়ের জীবন, ওই নারীর জীবন ধ্বংস হয়ে যাবে, কোনো দিন বরকত হবে না। আমাদের মধ্যে অনেক মা বোন আছে যারা পিতামাতার অথবা অন্য কোনো মানুষের কুপরামর্শ শুনে তারা স্বামীর সাথে খারাপ আচরণ করে, অশান্তি করে ফ্যামিলিতে। স্ত্রীরা তারা খুশি নয়, তারা অন্য স্বামীর দিকে তাকিয়ে বলবে যে তুমি আমাকে কিছুই দাওনি, আমার অন্য পুরুষ তার স্ত্রীকে অনেক কিছু দিয়েছে। এই কথা বলে, আরও অনেক কথা বলে স্ত্রীরা স্বামীর সাথে অশান্তি করবে, ঝগড়া করবে। মা বোনেরা একটি কথা মনে রাখবেন, সব সময় আপনারা আপনাদের লেভেলের নিচের মানুষের দিকে তাকাবেন, তাহলে আপনাদের মধ্যে কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আসবে। যদি আপনারা আপনাদের বড় লেভেলের কোনো কারো দিকে তাকান তাহলে আপনাদের ভিতরে শুকরিয়া এই জিনিসটি আসবে না, বরং আপনাদের পরিবারে অশান্তি লেগেই থাকবে। তাই কখনো ভুলেই আপনারা মা বাবা অথবা কারো পাড়া প্রতিবেশী কারো কুপরামর্শে আপনারা স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, সংসারে অশান্তি করবেন না। আমি আগেই বলেছি, যদি কোনো বিষয়ে মতানৈক্য থাকে তাহলে আপনারা বদ্ধতার সাথে আপনারা শান্তশিষ্টভাবে স্বামীর সাথে পরামর্শ গ্রহণ করবেন, কোনো অশান্তি সৃষ্টি করবেন না। আল্লাহ পাক যদি সেজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদার অনুমতি দিতেন তাহলে প্রত্যেক স্ত্রীকে তাদের স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা শিরক, তাই এই অনুমতি নেই। যদি আল্লাহ পাক এই অনুমতি দিতেন তাহলে প্রত্যেক স্ত্রীদের তাদের স্বামীকে সেজদা করার অনুমতি দিতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল স্বামীর মর্যাদা কতটুকু। তাই প্রত্যেক স্ত্রী স্বামীকে সম্মান করবে, তার সাথে ভালো আচরণ করবে, তাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করবে। তবে যদি কোনো স্বামী অবাধ্য হয়, কোনো স্বামী নেশা করে, স্ত্রীকে অযথা মারধর করে, গালিগালাজ করে, এটি ভিন্ন কথা। আপনি আপনার গার্জেনদের কাছে সেই বিষয়টি শেয়ার করবেন, তারা যেই সিদ্ধান্ত নেন আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আপনি খারাপ আচরণ করবেন না। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে এই বিষয়ে এই 3টি কাজ না করা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।